হঠাৎ করে কোথায় যেতে হলো দেখতে পারছেন। কোথায় আছি আমি? এই যে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ কোনো রকম আছি। একটা প্রবলেমে পড়ছে চোখের। হঠাৎ করেই মানে চোখ কালকে দুপুর থেকে লাল হয়ে গেছে, কেন জানি না। তো ওরা বাইরে ছিল, বলছে তোমরা আসো এখানে চোখটা দেখা যাও। ও খুব টেনশন করতেছে না, প্রচুর লাল হয়ে গেছিলো। তারপরে ও বলতেছে চোখে নাকি প্রেশার ওঠে, চোখ নাকি মাঝে মধ্যে করে। এগুলো দেখে ও ভয় পেয়ে গেছে, চোখ যেভাবে লাল হয়েছিল। তো এই জন্য ফোন দিছে। এই যে মা বাচ্চা পোনা সানা পোনা নিয়ে বেরিয়ে হয়ে গেলাম, বেরিয়ে হয়ে চলে যাচ্ছি। তো চলে যাওয়ার সময় একটু ভিডিও করে নিলাম, যেহেতু আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে হবে সেজন্য। তো চলে যাচ্ছি রেডি হয়ে যেতে আমার ছেলের সাথে একটু নিলাম। আমার ছেলের সাথে সবসময় একটু কম থাকে, সেই জন্য ওই যে একটু ভিডিও করে রাখি। আসলে বাচ্চাদের সাথে এগুলো স্মৃতিগুলো আমার পেজের মাধ্যমে আমার সাথে থাকবে। এই যে চোখের অবস্থা দেখেন, চোখ এখন একটু ওষুধ দেওয়ার পর কমছে। কালকে থেকে আমি ওষুধ একটা দিচ্ছি, তারপরেও শান্তি পাচ্ছে না দেখানো যে কোনো ভিতরে কোনো কিছু হয়েছে কিনা। সেই জন্য চলে আসলাম এই যে চোখের ডাক্তারের কাছে। তো ওই যে চোখ দেখালাম, উনি লিখতেছেন। আগে যে ওষুধটা ছিল উনি বলছে ওটা দিলেই চলবে, আর একটা শুধু একটা ক্রিম জাতীয় জিনিস দিছে, শুধু রাতে একবার, বলে 7 দিন ইউজ করলে হবে, ঠিক হয়ে যাবে। আবার 7 দিন ইউজ করার পর দেখেন এমনিতে একটু কম লাগতেছে। এই কালকে থেকে অ্যান্টিবায়োটিক চলতেছে আমার চোখে। তো ওই যে ওই মলমটা নিয়ে নিল, আমারটা আগে থেকে ড্রপারটা ছিল। তো এগুলো নিয়ে বের হয়ে গেলাম, বেরিয়ে চলে গেলাম। বাচ্চাদের তো বের হলেই জানেন ওদের প্রচুর ক্ষুধা লাগে, এই জন্য চলে আসলাম। ওখানে চলে আসার পর রাফ যে চুজ করতেছিল। তো রাইতে তো খুব অ্যাংরি, কেন জানি না, ও হঠাৎ কেন রাখে আছে। অনেকভাবে জিজ্ঞেস করলাম, কিছুই বলতেছে না ও। তো আমরা অর্ডার দিলাম। রাইতে তো ঝাল কিছু খেতে পারে না, সেজন্য চিকেন বলার বাইরে থেকে এনে খাইছে। তো ওর আব্বু একটা, যেহেতু নাস্তা করা নাই সেজন্য ভারী খাবার খাইছে আর কি, নান আর চিকেন। রাফ খাইছে একটা বার্গার, আমি খাইছি একটা শর্মা। তো এগুলো আর ভিডিও করা হয় নাই। এ দেখেন আমি একটা বোতল নিয়ে গেছি। আমি ওরা বের হলে পানি খাই, সেজন্য আমি প্রচুর পানি নিয়ে যাই। তাই জন্য বলছিলাম একটা দুইটা একজনের প্রতি না নিয়ে একটা বড় বোতল নিই। আজকে 5 বোতলটা পানি ভরে নিলাম। আমার মেয়ে বোতলটা ফেলে দিছে, মনটা অনেক খারাপ ছিল। এত সুন্দর বোতল একবার যদি ভেঙে ফেলে কেমনটা লাগে বলেন। তো কিছুক্ষণ বললাম, বলছে আমি তোমাকে দিছি, বাচ্চাদেরকে কেন দিছো? বলছে আমাকে খেতে দিছি। ও খুলতে পারে না, টাচ করে পড়ে গেছে, অনেক ভারী ছিল। তো রাফের সাথে করতেছিলাম, আমারও এদিকে একটা দাঁত নাই, সেজন্য একটা দাঁত নেই, এটা নিয়ে দুষ্টামি করতেছিলাম। এই যে খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে আসলাম, বাসায় উঠতেছি আস্তে আস্তে। আপনাদের সাথে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই যে বাচ্চাদের সাথে কাটানোর সময় আসলে এগুলো হচ্ছে, টাকা না থাকুক তো বাচ্চাদের সাথে একটা বসে খাওয়া বাইরে। এই দেখেন এসে আবার আয়নার সামনে আমরা একটু ঢং করতেছিলাম। তো আজকের মতো এখানে শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।